আজকে সংবাদ মাধ্যমের সামনে আমার আসার একমাত্র কারণ সামাজিক মাধ্যমে আমি দেখতে পেয়েছি আমাকে নিয়ে কমলসাগর বিধানসভা কেন্দ্রের কতিপয় দুষ্টচক্র আমি তৃণমূলে যাচ্ছি এ খবর দেখাচ্ছে, কিন্তু এটা ভিত্তিহীন এবং যেই সমাজ মাধ্যম থেকে দেখানো হয়েছে সেটাও কিসের মাধ্যম, কিসের সামাজিক মাধ্যমে সেটা আমি বলতে পারি না। আমার সাথে বিরোধী দলের কোন কথা হবেও না, হচ্ছেও না। আমি ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা, কমলসাগর বিধানসভা কেন্দ্রে আমি মণ্ডল সভাপতির পদ থেকে অব্যাহতি নিয়েছি, কিন্তু ভারতীয় জনতা পার্টির থেকে আমি কোনোদিনই সরে যাব না। সেটা আমার একমাত্র কারণ হলো ভারতবর্ষে বর্তমান শাসন ব্যবস্থা ভারতবর্ষকে সুদৃঢ় রাখতে ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি যে প্রয়াস নিচ্ছেন তার জন্য আমি ওনার প্রতি শ্রদ্ধাশীল এবং ভারতীয় জনতা পার্টির প্রতি আমি শ্রদ্ধাশীল। দল যাতে আগামী দিনে কমলসাগর বিধানসভা কেন্দ্রে বিরোধীদের কুচক্রকে নস্যাৎ করে দিয়ে ভারতীয় জনতা পার্টি আরও সামনের দিকে এগিয়ে যা, সেই দিকে আমার প্রচেষ্টা থাকবে। কমলসাগরবাসীকে আমি নমস্কার জানাচ্ছি। যে কোনো সময় আমি আপনাদের সাথে আছি, আপনাদের সাথে কাজ করবো, সংগঠনের কাজ করব, যাতে কমলসাগর বিধানসভা কেন্দ্রে ভারতীয় জনতা পার্টির সংগঠনের কোনো রকম ক্ষতি না হয়। কিন্তু ভারতীয় জনতা পার্টি থেকে আমি সরে যাইনি এবং সরার ইচ্ছু জীবনে প্রকাশ করব না, কারণ ভারতীয় জনতা পার্টি একটা মাত্র দল, যে দল ভারতবর্ষের ঐক্য সংহতিকে ধরে রাখার ক্ষেত্রে প্রথম ভূমিকা গ্রহণ করে, যে দল সবকা সাথ, সবকা বিকাশ, সবকা বিশ্বাস এবং সবকা প্রয়াসের মাধ্যমে কাজ করে যাচ্ছে। আমি ভারতীয় জনতা পার্টির বর্তমান যিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি যেভাবে দেশকে ধরে রেখেছেন তার জন্য আমি ভারতীয় জনতা পার্টির পতাকা তলে থাকবো। মণ্ডল সভাপতির পদ থেকে অব্যাহতি নিয়েছি, তাতে কমলসাগরবাসীকে আমি নমস্কার জানিয়ে বলতে চাই, আমি কমলসাগরবাসীর যে কোনো সময় যে কোনো স্বার্থে কমলসাগর বিধানসভা কেন্দ্রে ভারতীয় জনতা পার্টির সংগঠনের পক্ষে কাজ করছি এবং আগামী দিনেও কাজ করব, যাতে কমলসাগর বিধানসভা কেন্দ্র ভারতীয় জনতা পার্টির হাত থেকে কেউ ছিনিয়ে না নিতে পারে, তার জন্য আমার প্রচেষ্টা থাকবে।